نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال تعالى في كلامه المجيد بفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد কথা বলতেছে বারিন্দা গেল إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আল্লাহ তাআলা আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুম পালন করার পরে ঈমান ইয়াকিনের কথা শুনবার তৌফিক দান করেছেন এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা সবাই তো আল্লাহকে ভালোবাসি, তাই না? আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার জন্য শর্ত আছে। যেমন আমি যদি বলি যে আমি আমার স্ত্রীকে ভালোবাসি, কিন্তু তাকে গালিগালাজ করি, তাকে মারপিট করি, বকাঝকা করি, তাহলে আমার কথার সাথে আমার কাজের সাথে মিল আছে? এটা ভালোবাসা কয়? এটা ভালোবাসা বলে। তো আমরা সকলেই কিন্তু বলি যে আমরা আল্লাহকে ভালোবাসি। আল্লাহকে ভালোবাসার জন্য আল্লাহ তাআলা শর্ত রেখেছেন। এটা কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নবী আপনি আপনার উম্মতকে বলে দিন যদি তারা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চায় ফাত্তাবিউনি, তাহলে তারা যেন আমি নবীর অনুসরণ করে। নবীর অনুসরণ করে, নবীর অনুসরণ করলে ফায়দা কি হবে? তাহলে আল্লাহকে ভালোবাসা হবে, ইউহিব্বুকুমুল্লাহ। তাহলে যদি নবীর অনুসরণ করে তাহলে বোঝা গেল সে আল্লাহকে ভালোবাসে। এর আগ পর্যন্ত হাজারবার বললেও এটা ভালোবাসা না, এটা হলো মিথ্যা মুখে একটা দাবি আর কি, দাবি করা। ওই জায়গা জমিন, মনে করেন যে মসজিদের পাশের জায়গাটা যদি আমি বলি যে এটা আমার জায়গা, এটা হবে? দলিল আদিল্লা থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে। তো আমি যে বলি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এটার যদি আমার মধ্যে নবীজির অনুসরণ থাকে তাহলে এটা ভালোবাসা, এটা প্রকৃত ভালোবাসা। আর যদি নবীর অনুসরণ না থাকে তাহলে এটা কি? ভালোবাসা না, এটা একটা মিথ্যা কথা, এটা ফাউল কথা। তাহলে নবীর অনুসরণ করলেই আল্লাহ তাআলার ভালোবাসা হবে। এবং আল্লাহ তাআলা বলেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসে। একতরফা না, যেমন আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ তাআলাকে আমি ভালোবাসি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ভালোবাসাটা আমি পাইলাম না, তাহলে এটা হইল যে স্বামী যদি শুধু স্ত্রীকে ভালোবাসে কিন্তু স্ত্রী স্বামীকে বকাঝকা করে, মানে কোনো কেয়ার করে না, রান্না বান্না করে না, তাহলে এটা ভালোবাসাটা হয় না। ভালোবাসাটা দোনো পক্ষ থেকে হইতে হয়, উভয় পক্ষ থেকে, প্রেমিক প্রেমিকা উভয় পক্ষ থেকে ভালোবাসাটা হইতে হয়। এক পক্ষ থেকে ভালোবাসা, এটা ভালোবাসা না। তো আল্লাহ পাক বলেন যে তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবীজির অনুসরণ করো। তাহলে নবীজির যখন অনুসরণ একজন ব্যক্তির মধ্যে পাওয়া যাবে তখনই বোঝা গেল সে আল্লাহকে ভালোবাসে। তাহলে ভালোবাসাটা বান্দার পক্ষ থেকে পাওয়া গেল। আল্লাহ পাক বলেন যে তোমার পক্ষ থেকে যখন আমার প্রতি ভালোবাসা পাওয়া যাবে, ইউহিব্বুকুমুল্লাহ, আমার পক্ষ থেকেও আমি তোমাকে ভালোবাসবো। তো উভয় পক্ষ থেকে হলো না? উভয় পক্ষ থেকে হলো। এরপরে আল্লাহ তাআলা আরেকটু আগে বলেন ওয়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি তো ভালোবাসবই, তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে শুধুমাত্র কোনো ব্যক্তির মধ্যে যদি নবীজির অনুসরণ অনুকরণ চলে আসে, সে যেমন নবীকেও ভালোবাসে, ওর ভালোবাসাটা আল্লাহর কাছেও যায়, এর ফলে সে আল্লাহর পক্ষ থেকে ভালোবাসা পায়, এর ফলে সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাও পায়। সুবহানাল্লাহ। তাহলে অনুসরণটা, নবীজির অনুসরণটা কত দামি জিনিস। আর যার মধ্যে নবীর অনুসরণ নাই সে প্রকৃতপক্ষে মানুষ না, প্রকৃতপক্ষে কি মানুষ না। নবীজির অনুসরণ শুধু ইনসানকেই আল্লাহ পাক আদেশ করেছেন। কোনো কুকুরকে বলছেন, কোনো ছাগলকে বলছে যে নবীজির অনুসরণ করতে হবে? কোনো 18,000 মাখলুকাত কাউকে বলে নাই নবীজির অনুসরণ করার জন্য।
শুধুমাত্র মানুষকে বলেছেন যে তুমি আমার নবীর অনুসরণ করো। নবীজির অনুকরণ করলে সে দুনিয়াতে সফল, আখিরাতেও সফল। তো দামি জিনিস নবীজির অনুসরণ করা। তো নবীজির আমরা বলি নবীজিকে মহাব্বত করি, এই বছরে বছরে অনেক জায়গায় খিচুড়ির ডাক বসায়। আমাদের দেশে একসময় ছিল খোদার সিন্নি, আল্লাহর সিন্নি, হ্যাঁ, জালার যাও, কত কিছু ছিল। বড় বড় ড্যাক বসাইতো, পুরা গ্রাম থেকে চাউল ডাউল কালেকশন করে বড় বড় খিচুড়ি এক সময় বসাইতো। এই রীতিনীতি বাংলাদেশের বহুত এলাকায় গঞ্জে আছে। আচ্ছা, 2 ড্যাক খিচুড়ি খাওয়া, 10 ড্যাক খিচুড়ি রান্না করে, এটা কি নবী ভালোবাসা বলে? নবীজির ভালোবাসা, নবীজি প্রতি সোমবার রোজা রাখতেন। নবীজি প্রতি সোমবারে রোজা রাখতেন। আমাদের মধ্যে সোমবারে রোজা আছে, তো কিসের ভালোবাসা আমরা ভালোবাসি? নবীজি প্রত্যেক সোমবারে রোজা রাখতেন, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। এটা নবীজির একটা আদত ছিল। কারণ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি সোমবারে রোজা রাখতেন কেন? নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম সোমবারে জন্মগ্রহণ করেছেন এবং নবীজির ওয়াফাত সোমবার হয়েছে। মিলাদুন নবী, নবীজির জন্ম, এই যে এখন বর্তমানে মানুষ যে জন্মগ্রহণ করে 40 বছর হয়ে গেছে, তারপরে সে হ্যাপি বার্থডে করে। হ্যাপি বার্থডে বুঝেন? ফটকা ফুলাইয়া ঘরের ভিতরে, মানে কে কানে, বড় একজন কে কানে, কে কানে। এটা ইহুদি খ্রিস্টানদের থেকে আসছে। কার থেকে আসছে? আমাদের প্রত্যেকের নাতি পুত্রা হ্যাপি বার্থডে করে। সে 30 বছর হয়ে গেছে, এখনো দেখি যে তার হ্যাপি বার্থডে হয়। বছরে তার বড় একটা কেক করে, বন্ধু বান্ধবদেরকে নিয়ে আনন্দ ফুর্তি করে। আরে ভাই, আমি একটা বছর হায়াত পেয়েছি, এই জন্য তো আল্লাহর কাছে শুকরিয়া আদায় করার দরকার ছিল, নামাজ পড়ার দরকার ছিল, আল্লাহর তাসবিহ আদায় করার দরকার ছিল। সেই জায়গায় বড় একটা কেক এনে বন্ধু বান্ধবদের নিয়ে আনন্দ ফুর্তি করে খায়। এটা কি এই আমি যে নতুন একটা বছর পাইলাম, হায়াতের জিন্দেগি পাইলাম, এটা কি শুকরিয়া আদায় হয়ে গেল? কি বলেন, শুকরিয়া আদায়? এটা শুকরিয়া আদায় হইলো? একটা বড় কেক, নাতি ফুর্তি আমরা সবাই খাইলো, বিরিয়ানি করলো, কি সুন্দর আনন্দ ফুর্তি। আর বড় একটা ডেক্স বাজায় কি রাত্রে 1টা 2টা 3টা পর্যন্ত আনন্দ ফুর্তি করে। আবার একদল যুবক যারা হ্যাপি বার্থডে টলা লয়ে যায়, বড় বক্স দিয়ে গান বাদ্য করে, আরে জন্মদিন এটা কোথায় গেল মুসলমানের আদর্শ? নবীজি তো, নবীজির জন্মের জন্য নবীজি কি করতেন? রোজা রাখতেন। কি করতেন? রোজা রাখতেন। নবীজি রোজা রাখতেন প্রতি সোমবারে, প্রত্যেক বছরে না, প্রত্যেক সোমবারে রোজা রাখতেন। যেহেতু আমি এই সোমবারে আসছি, শুকরিয়া আদায়, এই সোমবারে নবীজি রোজা রাখতেন। এবং এই সোমবারে সবক দেওয়া, আমরা যে বাচ্চাদের কোরআন শরীফ দিই, সোমবারে দিই, এটা নবীজি যেহেতু আসছে, একটা বরকত। তো নবীজির মধ্যে মানুষ কিভাবে আসবে, কিভাবে চলাচল করবে, প্রত্যেকটা ক্ষেত্রে নবীজির আদর্শ আছে, নবীজির সুন্নত আছে, নবীজির সুন্নত আছে। শুকরিয়া আদায় দরকার ছিল, নামাজ দরকার ছিল। একটা বছর যেহেতু নতুন আর একটা বছর পাইলাম হায়াতের জিন্দেগি, আল্লাহ শুকরিয়া আদায় দরকার ছিল। ওই জায়গায় কেক খেয়ে সেই শুকরিয়া আদায় করে। কোথায় গেল মানুষের চরিত্র? প্রত্যেকটা ঘরে ঘরে। কয়েকদিন আগে আমাদের এক ছাত্রীরা নিয়ে গেছে, 1 সপ্তাহ পরে আসছে, নতুন মাত্র আমপারাটা দিছি, আমপারা দিছি, তাকে 1 সপ্তাহ পড়াইলে সে অনেক দূরে আগায় যাবে। এই 1 সপ্তাহ 3 দিন আগ থেকে তার হ্যাপি বার্থডে মানে জন্মদিন পালন করবে, এই জন্য 3 দিন আগ থেকে সাজাইছে। এরপরে খাওয়া দাওয়া করে আবার 3 দিন পরে রেস্ট করছে, পুরো 6 দিন পরে সে আসছে। জিজ্ঞাসা করলাম, 6 দিন পরে তুমি আসলা? হুজুর, আমার জন্মদিন হয়েছে, আনন্দ ফুর্তি করছে। মেয়ে তো জানে না এটা যে হারাম, সে তো জানে না। এটা যে ইহুদিদের থেকে আসছে, এটা তো সে জানে না। সে আবার সত্য কথাই বলতেছে, হুজুর আমার 3 দিন আগ পর্যন্ত আমাকে সাজাইছে, প্রতিদিন আমাকে খাওয়াইছে, পরে 3 দিন পরে অনুষ্ঠান করছে, এরপরে 3 দিন জিরাইছি, 1 শনিবারে গেছে, পরের শনিবারে আসছে। চিন্তা করে। এই জন্য হাদিস শরীফ আছে যে প্রত্যেকটা সন্তানকে কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাত, প্রত্যেকটা মানুষই সে আল্লাহকে চিনা যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে।
ইসলামকে মানার যোগ্যতা নিয়ে সে জন্মগ্রহণ করে, কিন্তু তার বাপই তাকে ইহুদি বানায়, তার বাপ মাই তাকে নষ্ট করে, তার বাপ মাই তাকে মাজুসি বানায়। প্রত্যেকটা বাপ্পের সন্তানকে নষ্ট করে। এই জন্য মেন প্রথম ভাই, নবীজির আদর্শ ছাড়া কেউই মুক্তি পাবে না। এই জন্য নবীজি, আমরা নবীজিকে ভালোবাসি, একথার প্রমাণ হবে প্রতি সোমবার রোজার মাধ্যমে। নবীজি রোজা রাখতেন, আমরা রোজা রাখি না। 2, প্রত্যেকটা কাজে নবীজির সুন্নত আছে, মাসনুন দোয়া আছে। এই 24 ঘন্টায় আপনি কি করবেন না করবেন, এই প্রত্যেকটার জন্য দোয়া আছে। যেমন ঘুমার আগে কি দোয়া নাই? নবীজির আদর্শ নাই? ঘুম থেকে উঠেই কি মোবাইলটা নিয়ে ফেসবুকে ঢুকা, নাকি ঘুম থেকে উঠে নবীজি প্রথমে বসতেন, বসে দোয়া পড়তেন, চোখ মলতেন, দোয়া পড়ে এরপরে বাতি জ্বালাইতেন, টয়লেটে যাইতেন। ঘুমের আগেও নবীজির ইত্তেবা আছে, অনুসরণ আছে, ঘুমের থেকে উঠেও আছে। আচ্ছা, ঘুম থেকে উঠলেন, এখন টয়লেটের হাজতের প্রয়োজন, নবীজির কি আদর্শ নাই? টয়লেটে যাওয়ার আগে কি নবীজির সুন্নত নাই? টয়লেট থেকে আসার পরে কি নবীজির সুন্নত নাই? তারপর টয়লেট থেকে আসলেন, আসার পরে আপনি ঘর থেকে বের হবেন, কোথাও যাবেন, ঘর থেকে বের হওয়ার কি দোয়া নাই? ঘরে ঢুকার কি দোয়া নাই? নবীজির কোন আদর্শ নাই? আছে বাবা, আছে। প্রত্যেকটা কাজে নবীজির আদর্শ আছে, কিন্তু আমাদের ভিতরে নবীজির আদর্শ নাই। আমরা ভাবি যে নবীজি আমাদের জন্য সুপারিশ করবে। এটা কি মামুর বাড়ি কলা সুপারিশ? এত সহজ না বাবা, এত সহজ না সুপারিশটা। হাউজে কাউসারের সামনে গিয়ে সুপারিশ পাওয়া এত সহজ না। এই জন্য ভাই, নবীজির সুন্নত মোতাবেক চলা। বাজারে গেলে কি নবীজির সুন্নত নাই? সে নৌকাতে যাবেন, নৌকাতে গেলে নবীজির সুন্নত নাই? সুবহানাল্লাযী সাখখারানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, বিসমিল্লাহি মাজরাহা। নৌকাতে উঠলে বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা, ইন্না রাব্বি লাগফুরুর রহিম। গাড়িতে উঠলে নবীজির সুন্নত নাই? আছে। আমরা এই দোয়া যে কোনো সময় পড়ি, পারি না। গাড়িতে উঠলে কি পড়তে হবে কি আমরা খেয়ালই করি না। নবীজির যে একটা আদর্শ আছে, আমাদের নবীজি মডেল, এটা আমরা বুঝি না। তাহলে নবীজির ভালোবাসা পেতে হলে নবীজি যা করেছেন প্রতি সোমবারে রোজা রাখা। নাম্বার 2, প্রত্যেক দিন 24 ঘন্টায় নবীজি যে কাজ করেছেন, যখন যে দোয়া পড়েছেন, ওই মাসনুন দোয়াগুলো যদি আমি পড়ি, তাহলে আমার ভিতরে নবীজির ভালোবাসা পাওয়া যাবে। নাম্বার 3, আমার জিন্দেগির প্রত্যেকটা কাজে নবীজির অনুসরণ করা। একটা হলো মাসনুন দোয়া পড়া, আরেকটা হলো 3 নম্বর হলো নবীজির অনুসরণ করা। যে নবীজি কিভাবে চুল কেটেছেন, আমি ওইভাবে কাটবো। আচ্ছা, চুল সামনে বড় রাখলে কি, যারা চুল সামনে বড় রাখে তারা কি পাইছে, আর আমরা ছোট করে আমরা কি হারাইছি বলেন? চুল ছোট করে কি আমরা বাড়ি ফিরে গেছে গা? কি বলেন, ফিরে গেছে গো? আমরা পাইছি। চোখটা বন্ধ হয়ে গেলে আমাদের সম্পূর্ণই সব কিছু আমাদেরকে বুঝাই দিই। চোখটা বন্ধ হতে দিন, শুধুমাত্র চোখ বন্ধ হতে দিন, আল্লাহ পাক আমাদের সব পাই বুঝাই দিন। নবীজির সুন্নত পা থেকে মাথা পর্যন্ত নবীজির সুন্নত আছে। এই যে নখ কাটা, প্রত্যেকটা নখে 10টা করে নাকি পাবে, কিন্তু ইয়াং ছেলে মেয়েরা কায়াঙ্গুল আর বড় আঙ্গুল বড় রাখে। কায়াঙ্গুল আর বড় আঙ্গুল কি এটা বড় রাখে, এটা বড় রাখে, মানে কি পাইছে এর ভিতরে? এই আঙ্গুল দুটা বড় রাখে কি পাইছে? আমি কিছু বুঝি। কোথায় থেকে আসলো? কোন নায়ককে দেখে, আর মেয়েরা কোনো নায়িকাকে দেখে ফলো করে এরা রাখে। ওরা মনে করে যে সালমান খান, সাকিব খান, এগুলো মনে করে মডেল, এগুলো সব দলে দলে জাহান্নামে যাবে। এক মান্না মরে যাওয়ার পরে যতগুলো ছবি রেখে গেছে, তার কবরে প্রতিনিয়ত গুনাই যাচ্ছে। এক এক নায়ক, এক এক নায়িকি। ব্রাজিলকে মডেল মানে বহুত ইয়ং ফলাফাইন মানুষ, ইহুদি খ্রিস্টান, তাদের কোনো জান্নাত আছে? তাদেরকে জনে মডেল বানাচ্ছে। চুল কাটে, চুলের মধ্যে আবার প্রস্তাব দেয়। সব ইহুদিদের থেকে আসে, সব ইহুদিদের থেকে।
এগুলা দলে দলে জাহান্নামে। এই জন্য 3 নাম্বার, নবীজির ভালোবাসা পেতে হলে নবীজির আদর্শ মানতে হবে। কি মানতে হবে ভাই? নবীজির আদর্শ মানতে হবে। 4 নাম্বার, নবীজির ভালোবাসা পেতে হলে, নবীজির যদি ভালোবাসা আমরা পাই, নবীজির জীবনী পড়তে হবে। নবীজির কি জীবনী, কিতাব আছে, কিতাব বই, জীবনী পড়তে হবে। নবীজি কিভাবে খেয়েছে, কোন যুদ্ধে কেমনে গেছে, সব কিছু আছে, অনেক বই আছে, আপনি এটি পড়ুন। এই খবর না শুনে এগুলো শোনেন, এগুলো পড়েন, এগুলো পড়েন। নিজের নাতি, নিজের পুতি, নিজের ছেলে, ছেলের বউ বাংলা পড়তে পারে? ছোট ছোট কিতাব আছে, আপনি শুরু থেকে শেষ পর্যন্ত নবীজির জীবন নয়, নবীজি কিভাবে জন্মগ্রহণ করছে, নবীজির স্ত্রী কয়জন আমরা বলতে পারবো না, নবীজির মেয়ে কয়জন হয়েছিল আমরা বলতে পারবো না। কিন্তু ঠিকই 10 জন নায়কের নাম বললে আমাদের পোলাপান অহরহর 10 জন নায়কের নাম বলবে, আমাদের মেয়েরা 10 জন নায়কের নাম অহরহর বলবে, অহরহর বলে ফেলবে, একবার মুখস্থ হয়ে গেছে। সে কি মডেল করে সে মডেলটা পর্যন্ত বলবে, সে কোন জামাটা আমার 1 সপ্তাহ আগে পড়ছিল সেটা বলতে পারবে। কিন্তু নবীজির মেয়েরা কি করছে আমরা বলতে পারবো। কয়জন নবী ছিল, কয়জন মেয়ে ছিল, কয়জন স্ত্রী ছিল, কয়জন কি ছিল আমরা বলতে পারি। ওই দিন ফেসবুকে দেখলাম একজন জিজ্ঞাসা করছে যে, মানে একটা মহিলা বোরকা পরে একটা লোককে জিজ্ঞাসা করছে যে আপনি কি মুসলমান? বলছে হ্যাঁ। আপনাকে 3টা প্রশ্ন করবো, যদি পারেন পুরস্কার দেওয়া হবে। 1 নাম্বার, যে মান রব্বুকা, তোমার প্রভুকে। সে লোকটা মানে একদম কিছু বলতে পারে না, অবাক লাগে যে তোমার প্রভুকে সে পারে না। আচ্ছা গেল, আরেকজন পাশে বলে দিচ্ছে যে আল্লাহ। হ্যাঁ আল্লাহ আল্লাহ আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন, মহিলা বলতে আপনি বলবেন, আপনাকে জিজ্ঞেস করছি। দ্বিতীয় প্রশ্ন করছে অমান নাবি ইউকা, তোমার নবীর নাম কি? এটা বলতে পারে না, মুসলমান, এটা বলতে পারে না। 3 নম্বর প্রশ্ন করছে অমান দিন উকা, তোমার ধর্ম কি? এটা বলতে পারে। চিন্তা করেন, শুধু একজন না, শত শত কোটি কোটি মানুষ, কোটি কোটি মানুষ যে আল্লাহকে এই জিনিসটা বলতে পারে। আমার নবীর নাম কি, আমার ইসলাম, আমার ধর্মটা কি বলতে পারে। এই সফর করলে বোঝা যায়, দাওয়াতে তাবলীগে গেলে বোঝা যায় যে মানুষ যে কত রকমের, কত জাহেল। এই এক সফরে একজন জিজ্ঞাসা করছে যে তোমার প্রভুকে? বলছে শেখ মুজিবুর। কে? শেখ মুজিবুর আল্লাহ। মানে সে ওই শেখ মুজিবুর শুনতে শুনতে, জাতির পিতা শুনতে সে এখন এটার ভিতরে ঢুকেছে। জিজ্ঞাসা করছে যে তোমার আল্লাহ কেনা? শেখ মুজিবুর। এই হলো মানুষের অবস্থা। তাহলে নবীজির জীবনী পড়তে হবে। 5 নাম্বার, নবীজির ভালোবাসা পেতে হলে নবীজির প্রতি দুরূদ পড়তে হবে। কি? দুরূদ শরীফ পড়তে হবে। আল্লাহ তাআলা বান্দার উপরে যতগুলা বিধিবিধান দিয়েছেন, এগুলো আল্লাহ কিন্তু পালন করে না। আরে বান্দাকে আল্লাহ তাআলা নামাজের বিধিবিধান দিয়েছেন, আল্লাহ নামাজ পড়েও নামাজ আল্লাহ তাআলা পড়েন। রোজার বিধিবিধান দিয়েছেন আল্লাহ তাআলা, রোজাকে আল্লাহ তাআলা রাখে? রোজা তো আল্লাহ তাআলা রাখে না। আপনারা যে রোজা রাখেন মনে করেন আল্লাহ রোজা রাখে? আরে না, আল্লাহ তো আদেশই করছে। তারপরে হজ করার কথা যে আল্লাহ পাক বলছেন, হজকে আল্লাহ তাআলা করে না। আল্লাহ পাক যত বিধিবিধান বান্দাকে দিয়েছেন, আল্লাহ তাআলা কোনো বিধিবিধান পালন করেন না, শুধু একটা মাত্র। এটা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আল্লাহ তাআলা বলেন যে ইন্নাল্লাহা, নিশ্চয়ই আল্লাহ তাআলা, ওয়া মালাইকাতুহু, এবং তার ফেরেশতা সকলে, যত ফেরেশতা সৃষ্টি করেছেন সব ফেরেশতা, আল্লাহ এবং ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপরে দুরূদ পড়ে। কি পড়েন? আল্লাহ তাআলা নবীর উপরে রহমত নাজিল করেন, ফেরেশতারা নবীর উপরে রহমতের দোয়া করেন। এরপর আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই পৃথিবীর সমস্ত মুসলমান আমি নবীর উপরে দুরূদ পড়ি, ফেরেশতারা পড়ে, সুতরাং তোমরা নবীর উপর দুরূদ পড়ো। তাহলে যেমন নামাজ পড়া এটা যেমন আল্লাহ পাকের আদেশ, রোজা রাখা যেমন আল্লাহ পাকের আদেশ,
নবীজির উপর দুরূদ পড়া এটাও কি আল্লাহ তাআলার আদেশ। এটাকে নামাজ যেমন প্রতিদিন আপনি আমলে নিয়েছেন, আমল করেন, এটা আমলে নিতে হবে। মানে এটা আমার একটা প্রত্যেক দিনের একটা আমল, প্রত্যেক দিনের কি এটা একটা আমল বানাইতে হবে যে প্রতিদিন আমি এই সময়টায় প্রতিদিন 100 বার নবীজির উপর দুরূদ পড়ব। নামাজের পরে যে তাসবিহ পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা একটা আমল বানাইছেন না? যে প্রত্যেক নামাজের পরে এই দুরূদ শরীফ আমল বানাইতে হবে। অনেক ফজিলত নবীজির কাছাকাছি যাইতে হলে দুরূদের বিকল্প কোনো আমল নাই। নবীজির সবচেয়ে কাছে যাওয়ার মাধ্যম হলো দুরূদ শরীফ। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো অনেক মহব্বত করি, দুনিয়াতে আপনাকে ছাড়া এক মিনিটও থাকতে পারি না, একটু পর পর আপনার ঘরে আসি, দেখি আপনাকে, আখিরাতে আমি কিভাবে আপনাকে ছাড়া থাকবো? আপনি তো উপরের জান্নাতে চলে যাবেন, আমি তো কোথায় জান্নাতে যাব, কোন জান্নাতে আমি জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার আখিরাতে আপনার কাছাকাছি থাকতে চাই। তখন বললেন যে তুমি আমার উপরে বেশি করে দুরূদ শরীফ পড়ো। কি পড়ো? বেশি করে দুরূদ শরীফ পড়ো। হাদিস শরীফে আছে, মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ শরীফ পড়ে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার প্রতি 10টা রহমত নাযিল করে। সুবহানাল্লাহ, 10টা রহমত নাযিল করে। এজন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়া। 5 নাম্বার নবীজির মহব্বত করে আলামত হলো দুরূদ শরীফ। কি? দুরূদ শরীফ। কোন মজলিসে যদি নবীজির নাম শুনেন, ওই মজলিসে একবার দুরূদ শরীফ পড়া ওয়াজিব। একবার পড়া কি ওয়াজিব। এরপরে যদি আবার নাম আসে তখন দুরূদ শরীফ পড়া ওয়াজিব না মুস্তাহাব। তো প্রথমবার নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হবে। একটা হাদিসে আছে, কোন ব্যক্তি যদি মানে কিতাব লেখে, নবীজির নামের সাথে যদি দুরূদ শরীফ লেখে, দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা লেখে, নবীজি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান সাল্লা আলাইয়া ফি কিতাবি, যে ব্যক্তি কোন কিতাব লেখার সময় আমার প্রতি দুরূদ শরীফ লেখে, লাম ইয়াজালিস সালাতু জারিয়াতান, তো নবীজি বলেন যে সর্বদাই দুরূদ নাজিল হতে থাকবে, লাহু, ওই ব্যক্তির জন্য, যে লেখছে ওই ব্যক্তির জন্য সর্বদাই দুরূদ শরীফ রহমত নাজিল হতে থাকবে, মা দামা ইসমি ফি যালিকাল কিতাব, ওই কিতাবের মধ্যে যতদিন পর্যন্ত আমার নাম লেখা থাকবে, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লেখা থাকবে, ততদিন পর্যন্ত তার উপরে রহমত নাজিল হতেই থাকবে, হতেই থাকবে, হতেই থাকবে। সুবহানাল্লাহ। শুধু পড়লে সব না, পড়লে তো সব আছেই, কেউ যদি কিতাবে লেখে, লেখলো তার সব, দুরূদ শরীফ লেখলো সব। এই জন্য দুরূদ শরীফ বেশি বেশি পড়বেন। দৈনন্দিন দুরূদ শরীফ পড়া। হাদিস শরীফে আছে, যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ পড়ে, এই দুরূদের জন্য একজন ফেরেশতা, এবং প্রত্যেক ব্যক্তির সাথে একজন ফেরেশতা আছে শুধু দুরূদের জন্য। আমি যখন দুরূদটা পড়ি, এই সাথে সাথে ফেরেশতা নবীজির কাছে, মানে মুহূর্তের ভিতরে কেমনে যায়, যে কারেন্টের আমাদের এই ম্যাগদার কারেন্টের ইয়া কোথায়, দাওয়াত না কই জানি, আমি জানি না সঠিক। আচ্ছা, চান্দিনা। আচ্ছা, এই কারেন্টটা এখন যদি সে অফ করে, কয় মিনিট লাগবে? আর 1 সেকেন্ডও লাগে না। 1 সেকেন্ডও কারেন্ট যাইতেও লাগে না, কারণ আসতেও লাগে না, মুহূর্তে মুহূর্তে, চোখের পলকে। কি? চোখের পলকে। তো একজন ফেরেশতা প্রত্যেক ব্যক্তির সাথে ফেরেশতা আছে যে শুধু দুরূদ শরীফ পৌঁছায়। সে যখন দুরূদ শরীফ পড়ে, ফেরেশতা ওই লোকটার পিতার নাম সহ নবীজির কাছে ঘোষণা করে, ইয়া রাসূলুল্লাহ, যে সাল্লা আলাইকা ফুলান ইবনে ফুলানি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রতি দুরূদ শরীফ পড়েছে উমুকের ছেলে উমুক। আচ্ছা, এরকম প্রতিদিন যদি 100 বার নবীজির কাছে বলা হয় যে উমুকের ছেলে উমুক দুরূদ শরীফ পড়েছেন, আর নবীজি শুনে, হাউজে কাউসারের সামনে গেলে ওই লোকটাকে না কেউ চিনবে না? ফেরেশতা যখন বলবে, ইয়া রাসূলুল্লাহ, যে প্রতিদিন আপনার প্রতি যে দুরূদ শরীফ পড়তো, এই লোকটাই। নবীজি, ও আচ্ছা উমর, তোমার নাম তো প্রতিদিন আমি 100 বার শুনতাম। আচ্ছা, তোমাকে তো আমি চিনি, যাও উমর, তোমাকে সুপারিশ করে হাউজে কাউসারে পানি পান করালাম, তুমি জান্নাতের মেহমান হয়ে যাও। কত বড় ফজিলত! এই জন্য হিম্মত করা যে আমি প্রতিদিন কমপক্ষে
100 দুরূদ শরীফ পড়বই পড়ব। আর দুরূদ শরীফের ভিতরে সবচেয়ে ছোট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40টা দুরূদ শরীফ আছে কিতাবের মধ্যে পাওয়া যায়। 40টা দুরূদ শরীফ আছে, এর মধ্যে সবচেয়ে ছোট কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা একটা দুরূদ। হ্যাঁ, এটা কি আমল, এটা আমার আমল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, এটা পড়বেন। আর নবীজির রওজা মুবারকে প্রতিদিন আপনার নাম প্রতিদিন ঘোষণা করা হবে, আপনার পিতার নাম সহ। কত ফজিলতের কথা! এমনও আল্লাহর ওলির জীবনে শুনছি যে নামটা মনে নাই, তিনি এত পরিমাণ দুরূদ পড়তেন, তো তিনি একদিন এই মদিনাতে সফরে রওনা হলেন যে নবীজির রওজা মুবারকের সামনে যাবেন, গিয়ে দুরূদ ও সালাম দিবেন। তো তিনি যখন রওনা দিচ্ছেন, নবীজি আলাইহিস সালাম মদিনার একজন লোককে, বড় বুজুর্গ ব্যক্তিকে স্বপ্নে বলতেছেন যে আমার অমুক এক পাগল আসতেছে, তুমি তাকে তাড়াতাড়ি ঠেকাও, রাস্তার মধ্যে ঠেকাও, কারণ আমার রওজার সামনে যদি সে চলে আসে তো তার মহব্বতে আমি রওজা থেকে বের হয়ে তার সাথে মুসাফা করতে হবে। এত পরিমাণ সে আমার প্রতি দুরূদ পড়ে আমার প্রিয় হয়ে গেছে, তুমি তাকে আমার কাছে আসতে নিষেধ করো, কারণ আমি তার প্রতি এতটা পাগল হয়ে গেছি, সে যদি আমার রওজার সামনে আসে, আমি রওজা থেকে বের হয়ে তার সাথে মুসাফা করা আমার জন্য হয়ে যাবে। এই পরিমাণ দুরূদ শরীফ সাহাবায়ে কেরাম প্রত্যেকেই দুরূদ শরীফ পড়তেন, তাবিঈরা প্রত্যেকেই দুরূদ শরীফ পড়তেন। দুরূদ শরীফটা নবীজির উপরে দুরূদ পড়া, এটা আল্লাহ তাআলা নামাজে একবার লাজিম করে দিয়েছেন। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, হে নবী আপনার প্রতি সালাম, আপনার প্রতি রহমত। এই আত্তাহিয়াত পড়া নামাজের ভিতরে কি সুন্নাত না মুস্তাহাব না ওয়াজিব? আত-তাহিয়াতু, এই যে এইটা পড়া নামাজের ভিতরে সুন্নাত না ওয়াজিব? আত্তাহিয়াত পড়া ওয়াজিব না? আত্তাহিয়াত পড়া কি ওয়াজিব? আত্তাহিয়াত না পড়লে নামাজ হবে না। তাহলে এই আত্তাহিয়াত ওয়াজিব করে দিয়েছেন আল্লাহ তাআলা নবীজির উপরে দুরূদ পড়াটা। বুঝেন না যে আমলটা স্বয়ং আল্লাহ তাআলা করেন নবীজির উপরে। এতটা নবীকে আল্লাহ তাআলা এতটা মহব্বত করতেন যে তুমি যদি আমি আল্লাহ তাআলার ভালোবাসা পেতে চাও, তাহলে ওই লোকটাকে ফলো করো, ওই লোকটাকে মানো। ওই লোকটা যেভাবে মডেলিং, নবীজিকে আল্লাহ তাআলা মডেল বানাইছেন কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, মাথা থেকে পা পর্যন্ত মডেল বানাইছেন। যে তুমি যদি জান্নাত পেতে চাও, আমি আল্লাহ তাআলার ভালোবাসা চাও, একটাই কাজ, সেটা ওই লোকটাকে ভালোবাসো। ওই লোকটা যেভাবে চলছে এইভাবে চলো, যেভাবে খাইছে ওইভাবে খাও, যেভাবে হাঁটাহাঁটি করছে ওইভাবে হাঁটো। সোজা কথা। এর বিপরীতে কোনো দিন জান্নাতের আশা কেউ করতে পারবে না, কেউ করতে পারবে। প্রত্যেকের আমল হাসরের দিন নবীজির সামনে পেশ করা হবে। প্রত্যেকে কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, দুই কাঁধের দুই ফেরেশতা যা করে সবকিছু লেখে। এই পৃষ্ঠাকে পৃষ্ঠা এরকম দেখে যে খাবারের শুরুতে কোনো দস্তর নাই, মত খাবারের শেষে কোনো দোয়া নাই, খাবারের শুরুতে কোনো হালাল নাই হারাম নাই। এই লোকটা কিভাবে সুপারিশ পাবে বলেন? আর কি আছে সব সময় মানে উমুক দিন সে এক জায়গায় গেছে দাওয়াত খাইতে, দাওয়াতে গিয়ে দস্তরখানা পায় না। ও উম্মত, বছরে একদিন বা দুইবার তোমার দস্তর ছুটছে, ঠিক আছে, এর জন্য না সুপারিশ। যে মাসকে মাস কোনো দস্তর থাকে না, নবীজির সুন্নত থাকে না, বছরকে বছর নবীজির সুন্নত থাকে না, এর জন্য কি সুপারিশ? এত সহজ ভাইয়া? আমরা মনে করি যে সহজ, নবী সুপারিশ করে জান্নাতে যাবে, সহজ না। হাসর কঠিন, হাসরটা পুরোই কঠিন। দুনিয়াটা আল্লাহ তাআলা বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিছে। দুনিয়াটা কি বান্দার ইচ্ছার উপরে ছেড়ে দিছে। তুমি নামাজ পড়লেও পারো, না পড়লেও পারো, তুমি হালাল খাইলেও পারো, না খাইলেও পারো, তুমি হারাম মতো চললেও পারো, না চললেও পারো। এটা আল্লাহ তাআলা পুরো স্বাধীনতা বান্দাকে দিয়েছে। দিয়ে আল্লাহ তাআলা ঘোষণা করে দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাকে অবশ্যই পরীক্ষার জন্য আমি পাঠাচ্ছি। যে তুমি দুনিয়া পায়া আমাকে ভুলে গেলা, নাকি এই দুনিয়ার জাকজমক পেয়ে তুমি আমাকে ভুলো নাই, আমি সেটাই দেখি এবং সেই অনুযায়ী আমল হবে, তোমার সাথে ফয়সালা হবে।
এটাই এটাই, আর কোনো কথা না। দুনিয়াতে স্বাধীন, আমি স্বাধীন, আপনি স্বাধীন, কিন্তু নিঃশ্বাস বন্ধ হওয়ার পর থেকে আপনি আর কোনো স্বাধীনতা নেই। যদি ধরা খেয়ে যান তাহলে আর কোনো উপায় নেই। আর যদি আপনি আর আমি আল্লাহ তাআলাকে রাজি করে যেতে পারি, নবীজির ওই যে নবীজির এত করে, নবীজির অনুসরণ করে আল্লাহ তাআলার প্রিয় হতে পারি, তাহলে এই মৃত্যুর পর থেকে আমি এরকম স্বাধীন আর কোনোদিন পরাধীন হব না, আর কোনোদিন পরাধীন হব না। এই জন্য এই দুনিয়াটা আল্লাহ তাআলা মুমিনের জন্য, যারা নবীকে অনুসরণ করে ইতাআত করে, তাদের জন্য এই দুনিয়াটা জেলখানা। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। নবীজি ঘোষণা করেছেন যে মুমিনের জন্য, যে নবীকে অনুসরণ করে, তার জন্য এই দুনিয়াটা কি জেলখানা। আর যে অনুসরণ করে না, কাফের মুশরিক, তাদের জন্য এই দুনিয়া জান্নাতের বাগান, বালাখানা। সুতরাং মানুষ জেলখানা যেতে চায় না কয়েকটা কারণে। তার মধ্যে একটা হলো সে তার মন ইচ্ছা মতো সে চলতে পারে না, মন ইচ্ছা মতো সে খাইতে পারে না, মন ইচ্ছা মতো সে যা ইচ্ছা তা করতে পারে না। তো আমরা আল্লাহ তাআলার, যেহেতু আল্লাহ তাআলা আমাদেরকে মুমিনদেরকে এই দুনিয়াটা জেলখানা বানাইছে, এই জন্য আমার মন চাইলে আমি সবকিছু করতে পারবো না। মন চাইলেও চুল আমি বড় রাখি, সামনে দেয় পিছনটা রাখি, অথবা পিছনটা ছোট সামনে বড় রাখি না, মন চাইলে করা যাবে না। যদি তুমি মন চাইলে করো, ইহুদিদের সাথে যাইবা, ইহুদিদের সাথে যাইবা। তোমার দেহটাকে নবীজির সাথে যদি সাজাও, জান্নাতে যাইবা, আর যদি না সাজাও, ইহুদিদের সাথে জাহান্নামে যাইবা। সোজা, পরিষ্কার, আল্লাহ তাআলার বিধান পুরো পরিষ্কার। এই জন্য মেনে মুহতারাম হাজরিন, আল্লাহকে ভয় করা, নবীজিকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতেই হবে, করতেই হবে। বিকল্প আর কোনো পদ্ধতি, রাস্তা আর কোনো নেই। এই জন্যে নবীজি, আমরা আল্লাহকে ভালোবাসি কিনা এটা শুধু মুখে প্রমাণ না, এটা আবার পুরা আমার চাল চলনে, আমার মাথা থেকে পা পর্যন্ত পুরা বডি দিয়ে প্রকাশ করতে হবে। আমার চলাচলে নবীজির যে ইতাআত অনুসরণ, এটা পরিপূর্ণই করতে হবে। তাহলেই আমি আল্লাহ তাআলাকে ভালোবাসবো, এই কথার প্রমাণ হলো আল্লাহ তাআলা আমাকে ভালোবাসবে এবং নবীজির রহমত, নবীজির দোয়া পাওয়া যাবে। আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন যে যারা নবী আপনার অনুসরণ করে, ওয়াসাল্লি আলাইহি, আপনি তাদের জন্য রহমতের দোয়া করেন। নবীজিকে যারা অনুসরণ করে, তাদেরকে আল্লাহ তাআলা শিখাচ্ছেন, নবী আপনি তাদের জন্য দোয়া করেন। ইন্না সলাতাকা সাকানুল লাহুম, যে আপনার দোয়াটা তাদের জন্য প্রশান্তি হবে, তাদের দিলের খোরাক হবে, তাদের জীবন সুন্দর হবে। এই জন্য যারা নবীজির অনুসরণ করে না, তারা কোনো মুমিনের দোয়া থেকে, নবীজির দোয়া থেকে বঞ্চিত। কোনো কাফির কিন্তু কোনোদিন রহমতের দোয়া পায় না, নাজাতের দোয়া পায় না। তো যে মুমিন, যে মুসলমান নবীজির অনুসরণ করে না, সেও আল্লাহ তাআলার রহমতের দোয়া পায় না। এই জন্য নবীজির অনুসরণ করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ হার হালতে সব সময় নবীজির অনুসরণ করা। খাওয়াতে, ঘুমানোর শুরুতে ডান কাঁধে ঘুমানো, চিত হইয়া কাইতে কি ঘুম, কি নবীজির সুন্নাত আমরা খেয়ালই করি। এই নবীজি আমাদেরকে নবীজির সুন্নাত শেখানোর জন্য নবীজির এত তায়েফের ময়দানে নবীজির রক্তাক্ত হওয়া, নবীজির তায়েফের ময়দানে রক্তাক্ত হওয়া। নবী হাসরের দিন আমার যদি সুন্নত না থাকে, নবীজি কোনোভাবেই আমাকে সুপারিশ করবে। উম্মত তোমার জন্য কি এত মার খেয়েছিলাম তায়েফে, উম্মত তোমার জন্যই এত আমি কান্নাকাটি করেছিলাম, রাতকে রাত দিনকে দিন শুধু উম্মতের জন্য কিনে কান্নাকাটি করেছে। নবীজির পাও এরকম ফুলে যেত শুধু এই নবীজির উম্মতে এই কান্নাকাটির জন্য। এই জন্য অনুসরণ করা, আমার খাবারে দস্তর যেন নাই, কোনোভাবেই না ছুটে, কোনোভাবেই না ছুটে। অনেকের ঘরে দাওয়াত দেয়, বারবারই বলি, অনেকের ঘরে দাওয়াত দেয়, একটা দস্তর কেনার টাকা নাই, কি দেয়, মহিলার ওড়না দেয়, সিরা ওড়না দেয়। যদি বলি দস্তর তো দেয় না, যদি বলি কি কো খালা যে বাবি দস্তর নাই, ওই ওড়না, সিরা ওড়না দেয়, সিরা ওড়না দেয়, নাহলে গামছা টামছা দেয়, নাহলে জামার লুঙ্গি দেয়। এটা দস্তর, দস্তর, এটা দস্তর। প্লাস্টিকের দস্তর পাওয়া যায়, এক গোছ কাপড় কিনা, এটা যদি দস্তর বানায়, এটা দস্তর, যেটার ভিতরে পড়লে বারটা উঠে খাবে।
দোস্ত দোস্ত, কিন্তু আমাদের কোনো মূল্যায়ন নেই। কিসের সুন্নত, কিসের কি, কেমনে পানি খেতেছে, কেমনে আরসি খেতেছে, ডান হাত বাম হাত, কোনো কিছু নেই। বিড়িটা খেতেছে ডান হাতে, আর চা খেতেছে কি বাম হাত। যেটা যেটা শয়তানি সেটা খেতেছে কি ডান হাতে। আর দেখি, খেয়াল করি, আমি খেয়াল করি, আর চা খেতেছে কি বাম হাতে। অনেক যুবকদেরকে দেখি সিগারেট খাইতেছে কি ডান হাতে, আর এটা পেপসিটা লইছে কি বাম হাতে। যেটা হারাম বিড়ি খাওয়া, ওইটা খেতেছে ডান হাতে। ওইটা মানে শয়তান এত ভাবে এদেরকে বুঝায়। আমার শয়তান মানে একটা আয়াতের ভিতরে এদের ইয়ার আগে সপ্তাহে বলছিলাম যে একটা আয়াতের ভিতরে যে শয়তান, একজন শয়তান মানুষের পিছনে সবসময় লেগেই থাকে, যতক্ষণ পর্যন্ত ওই শয়তানটা একটা লোককে জাহান্নামে নিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত তাকে অসহসা দিতেই থাকে, দিতেই থাকে, দিতেই থাকে। না হলে সে কেন মানে বিড়িটাকে কেন সে ডান হাতে খাইতেছে, আর পেপসিটাকে কেন সে আশিটাকে বাম হাতে খাইতেছে। এই আচ্ছা, টাকটুর নিচে লুঙ্গিটা মানে একদম ভ্যাস খায়, জমিনটা পরিষ্কার করে লুঙ্গিটা দিয়ে। আচ্ছা কি জন্য বলেন? মানে লুঙ্গিটা নিচে ময়লা হয়ে যেতেছে কিন্তু। আচ্ছা নবীজির এটা এটা আমরা নবীজির সুন্নত বা আল্লাহ তাআলার আদেশ, এটা বাতিল দিলাম, কথার কথা এক জায়গায় রাখলাম, কিন্তু এটা বিবেক মানে মানুষের মস্তিষ্ক, মানুষ মুরগার ঘুমাতেছে, মাটি ভরতেছে, এটা তো মানে এটা যদি সুন্নত নাও হইতো, এটা তো এমনি বিবেকে বোঝা যায়। আজ ময়লা ভরতেছে, আমি একটু উঠাই নাও, ময়লা ভরতেছে, আজকের বুদ্ধ বাজার দেখছে একজন মানে একদম হ্যাস হয়ে যাইতেছে, মনে হয় যে সে বোরকাটা পড়ছে, একদম মাটি বুড়ি একদম গাছটা যা আছে সব কিছু পরিষ্কার করে নিতেছে। মানে সে বুঝি কিনা, বুঝি না, গুণা হইতেছে। টাকটুর নিচে যাওয়া পড়লে সে নিশ্চয়ই সে জাহান্নামে যাবে। এটা অহংকারের আলামত। আর যার ভিতরে যাররা পরিমাণ অহংকার থাকে সেই জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাবে, সেই জাহান্নামে যাবে। এই জন্য এগুলা অহরহ দেখবে, প্যান্ট পরতেছে তো টাকটুর নিচে, লুঙ্গি পরতেছে তো টাকটুর নিচে, আর মহিলারা পায়জামা পরতেছে টাকটুর উপরে। শয়তান ঘুরাই দিছে, শয়তান ঘুরাই দিছে, তারপর শয়তান ঘুরাই দিছে। মনে করেন যে যুবকরা বিয়েতে যেতেছে তো কান দেবো না, এক ধরনের মাফলকটা কি জানি, মহিলারা বিয়েতে যেতেছে তার অনুনাই নাই, তার অনুনাই নেই, মানে পুরুষটা পুরুষের লেবাসকে মহিলাকে দিছে, মহিলাটা কি পুরুষকে দিছে। কিছু কিছু যুবকদেরকে দেবেন ইয়া পরে, জিনিস পরে, দেখছেন দেখছেন না, জিনিস পরে, ওই যে মহিলাদেরকে শয়তানে পুরুষদের দিছে। হাদিস শরীফে আছে যে মহিলার বেশভূষা যদি কোনো পুরুষ ধরে, পুরুষ জাহান্নামে যাবে, আর কোনো মহিলা যদি পুরুষের বেশভূষা ধরে সে কি জাহান্নামে যাবে। এই জন্য পুরুষের কোনো পোশাক মহিলার পরা সম্পূর্ণ না যায়, হারাম। আবার মহিলার পোশাক পুরুষের পোশাক মহিলা পরা সম্পূর্ণ নিষেধ। যার যার আল্লাহ তাআলা এই মানুষকে যার যার সবকিছু আলাদা করে দিয়েছেন। এমন একটা জিনিস দেখান যেটা পুরুষও পরে মহিলা পরে, একটা জিনিস দেখান আমার, একটা জিনিসে পাইতেন না। জুতা পুরুষেরটা আলাদা, মহিলারটা আলাদা। আল্লাহ তাআলা তো জানে, বুঝে আল্লাহ তাআলা কি করছে আর কি। এই যে হাদিস শরীফে যা আছে পুরুষেরটা মহিলা পরা, মহিলারটা পুরুষে পরা, এটা সম্পূর্ণই নাজায়েজ করেছেন, হারাম করেছেন আল্লাহ তাআলা জেনেই। এই জন্যই পুরুষ এবং মহিলার সব কিছু আলাদা। এই হাতের আংটিটা পর্যন্ত পুরুষ এবং মহিলার ভিন্ন ভিন্ন, মহিলার ভিন্ন ভিন্ন, জামা কাপড় যা আছে সব সবকিছু ভিন্ন। মহিলার যে মোবাইলের কভারটাও ভিন্ন, মহিলার মোবাইলের কভারটা কি ভিন্ন, ওড়না থেকে নিয়ে যা আছে সব কিছু ভিন্ন। আমরা পায়জামা পরি, মহিলা পায়জামা পরে, ভিন্ন, একরকম না। এই জন্য হাজিরিন, শেষ কথা হলো যে আমরা সবাই জান্নাতে যেতে চাই, তাই না? আমরা সবাই চাই, নাকি কেউ চাই না? আমরা সবাই চাই। আমরা সবাই বলি আল্লাহকে ভালোবাসি, আমরা সবাই বলি নবীকে অনেক ভালোবাসি। তো আল্লাহকে ভালোবাসতে হলে নবীজির অনুসরণ করতে হবে। নবীজির অনুসরণ করলে নবীজিরও ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহরও ভালোবাসা পাওয়া যাবে, আল্লাহ তাআলা গুনাহ মাফ করে জান্নাতের অধিবাসী বানায় দিবে। এই জন্য মূল কথা হলো নবীজির অনুসরণ করা। আমার মাথা থেকে পা পর্যন্ত চুল কাটিং, মুখের দাড়ি রাখা, মোছেরও অনুসরণ আছে।
মুখ ছোট করা, হাত পায়ের লোকের বগলের লোম পরিষ্কার করা, সবকিছু শিখাই দিয়েছেন। এমন কোনো জিনিস নাই বাবা নবীজি শিখাই নাই, সবকিছু শিখাই দিয়েছে। নবীজি সাহাবা একরামদেরকে ঢিলা কুলুপ ব্যবহার করা শিখাইতেন। এই আবু জাহেল মার্কা যারা ছিল উতবা সাইবা, এরা এসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তুচ্ছতা ছিল, কি রে কি নবীর অনুসরণ করো, তাদেরকে বাথরুম শিখাইতে হইব, যেগুলো কথা তুচ্ছতা ছিল করতে। তিনি বলতে হ্যাঁ আমরা এমন নবী পাইছি যিনি আমাদেরকে কিভাবে বাথরুম করতে হবে এটাও শেখায়, আলহামদুলিল্লাহ আমরা এমন নবী পাইছি। ওরা এক আঙ্গিকে বলছে, সাহাবায়ে কেরাম আরেক আঙ্গিকে উত্তর দিতেন। সবকিছুর ক্ষেত্রে অনুসরণ করা, তবে আপনি জান্নাতে যাবেন। ভাই কোনোভাবে জান্নাতে যাওয়া কোনোভাবে সম্ভব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির অনুসরণ করার তৌফিক দান করেন, অনুসরণ করে আল্লাহ তাআলার প্রিয় হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন।